হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে অনেক ভালোবাসা। আর এই দেখো, আমি তো রান্নাবান্না করে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করেছি। আর দেখো, আমি হাজবেন্ডকে কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে আমাদের বাগানটা শেয়ার করার জন্য। দেখো, এখানে অনেক কিছু লাগিয়েছে আমার শাশুড়ি মা। এখানে মূলোর শাক আছে, ধনেপাতা আছে, কলমি শাক আছে, গাঁদা ফুলের চারা আছে, অনেক রকম ফুল গাছও আছে, তারপরে সবজিও আছে। দেখো এখানটাতে, আর ওদিকে টমেটো গাছ লাগিয়েছে, আর অনেক কিছু লাগিয়েছে। আর এই দিকটাতে ঠাম্মা লাগিয়েছে কুমড়ো। দেখো কুমড়ো হয়েছে, অনেকগুলো কুমড়ো হয়েছে। কুমড়ো ঠাম্মা লাগিয়েছে এগুলো। আর এই যে আমার দিদির মেয়েটা বলছে হাই করতে, ও হাই করছে না, পরে অবশ্য হাই করেছে। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আমার দিদির মেয়েটা, যে আমাদের বাগানটা দেখো, বড় মা লাগিয়েছে বাগানটা। অবশ্য আমাদের ঠাম্মা হলে ওর বড় মাই হবে। তো দেখো, ওইখানেও অনেক ফুল গাছও আছে। আর এখানে অনেকগুলো কুমড়ো ধরেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখা একটা কুমড়ো ধরেছে। কে কে কুমড়ো খেতে পছন্দ করে কমেন্ট করে জানিও। এখন এখানে আর কুমড়ো খাওয়ার ইচ্ছে হলে আমাদের বাড়ি চলে এসো কুমড়ো খেতে। আর দেখো এই দিকটাতে, আর এখানে লেবু গাছও আছে, অনেক কিছু গাছ, পেয়ারা গাছও আছে। এগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি খুব। আর দেখো, এটা ঠাম্মার বাড়ি বটে। ঠাম্মার এদিকে সাইডে বাগান, মানে অনেকটা ফাঁকা জায়গা আছে, এখানটাতে বাগান করেছে। আর দিদি মেয়েটাকে হাই করতে বলছি, হাই করছে দেখো। আর আমি আর আমার দিদি মেয়ে, আর মেয়েটা আমার কাছেই থাকে, দিদি মেয়েটা। আর এটা আমার ঠাম্মার বাড়ি। ঠাম্মা নিরামিষ খায় তো, তাই জন্য ঠাম্মা আলাদা থাকে। দেখো, আর ওটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। আর দেখো ঠাম্মা আঁখা নেপছে, ঠাম্মা বলছে আমাকে এভাবেই তুলে নিচ্ছিস। আর এই যে আমার দিদি মেয়েটা আমার সঙ্গে খুবই দুষ্টুমি করছে। আর দিদি এখানে রান্না বসিয়েছে। আর দেখো এগুলো রান্না করবে। আর আমার শাশুড়ি মা এগুলো শখের জিনিস, মাটির জিনিস এগুলো কিনেছে। আর এইগুলো আমি কিনেছি মেলাতে গিয়ে। আর এগুলো আমার বর কিনেছে। সবাই অবশ্য কিছু কিছু করে কিনে নিয়ে আসে, সব নিজের নিজের রুমে রাখে, যেরকম আমরাও রেখেছি। এই যে আমার বরের কম্পিউটার, এখানে ও কাজবাজ করে সমস্ত ওর। চলো আমি একটু গুছিয়ে নিই কাপড় জামাগুলো, খুব অগোছালো করে রেখেছে আমার বর। মানে নিজে জামা কাপড় নেই তো অফিস যাওয়ার সময়, তাই জন্য ও খুব অগোছালো করে রাখে। ওই গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, দেখো আমার গুছানো কমপ্লিট হয়েও গেছে। তো চলো, আমি স্নান করে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার। আমি চান করার আগে তোমার সঙ্গে মানে বাগানটা শেয়ার করে নিয়েছি, তারপরে চান করতে যাচ্ছি। দেখো আমি চান করে চলেও এসেছি, এসে ক্রিম মাখছি। এখন শীতের দিন পড়ে গেছে তো, তো কে কোন ক্রিম ব্যবহার করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো পন্ডস লাইট ময়শ্চারাইজার ব্যবহার করি। আর তোমরা কে কোন ক্রিম ব্যবহার করো কমেন্ট করে জানিও। সিঁদুর পরাও হয়ে গেছে, আর টিপ পরাও, দেখো টিপটাও পরে নিলাম, হয়েও গেছে আমার। এই যে আমার দিদির মেয়ে চান করে চলে এসছে। দিদির মেয়ে সবসময় আমার কাছেই থাকে, আমাকে ছাড়াও যাবেও না কোথাও, আর থাকবেও না কোথাও। এই যে হাসতে বলছি হাসছে, চান করার সময় খুব কান্না করছিল, কোলে নে বলে। আর দেখো এখন চুপ হয়ে গেছে, খুব দুষ্টু। আর দেখো আমার দিদির মেয়ে আর পাশের বাড়ির ছেলেরা কি বলছে শোনো তোমরা। বলছে পরে দেখা হবে আবার, হাই করতে বলছে ওদেরকে, ওরা হাই করছে। দেখো আমার ব্লগ